২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই প্রত্যেক বিদ্যালয়ে একেবারে ঝকঝকে তকতকে নতুন বই চলে এসেছে। এবছর নতুন বই কেমন হলো চলুন দেখা যাক। নতুন বইয়ের প্রতিটি পৃষ্ঠা, বইয়ের মলাটের প্রচ্ছদ, পাঠ সংশ্লিষ্ট ছবি গত বছরের তুলনায় এক কথায় অনেক ভালো। একদম সাদা ধপধপে কাগজে প্রতিটি বইকে আকর্ষণীয় রঙে মুদ্রণ করা হয়েছে। আমি নিশ্চিত এবারের বই হাতে পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি হবে। এবছর জানুয়ারির ১ তারিখে বই উৎসব হচ্ছে না, কিন্তু বই উৎসব না হলেও আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থীরা এরকম ধবধবে চকচকে বই হাতে পেয়ে তাদের মন ভরে যাবে। অন্যান্য বছর তড়িঘড়ি করে বছরের শুরুতে বই উৎসব করে নিম্নমানের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হতো। সে বইগুলোর মান আপনারা ধারণা করতেই পারছেন কেমন ছিল। ইংরেজিতে একটি কথা আছে, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। একটু সময় হাতে নিয়ে যদি ভালো কিছু করা যায় তাহলে তো সেটি করা উচিত। বইয়ের মলাটে যে ছবিগুলো দেয়া আছে একেবারে অসাধারণ, এবং ভেতরের প্রত্যেকটা পৃষ্ঠাতেই দেখুন কত সুন্দর করে ছবি দেয়া আছে এবং প্রতিটি পৃষ্ঠায় একদম সাদা ধবধবে, অর্থাৎ হোয়াইট প্রিন্ট করা। এখন থেকে প্রতি বছর এমন মানসম্মত বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারলে প্রাথমিক শিক্ষার মান নিঃসন্দেহে বেড়ে যাবে। বইয়ের গুণগত মানের পাশাপাশি পাঠ্যক্রমেও কিছুটা পরিবর্তন করা জরুরি। বই দেখে আপাতত মনে হচ্ছে বইয়ের ভেতরের কন্টেন্টগুলো খুব একটা পরিবর্তন করা হয়নি। তবে এই বিষয়টিও কর্তৃপক্ষের আমার মনে হয় একটু বিবেচনা করে দেখা উচিত। প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণিদের সহজ বোধগম্য করে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়টির কন্টেন্ট দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। প্রাথমিকের এবছরের বইগুলোতে বেশ কিছু নতুন নীতিবাক্য সংযোজন করা হয়েছে। নীতিবাক্যগুলো নিশ্চয়ই শিক্ষার্থীদের জীবন গঠনে অনেক কাজে আসবে। তবে একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা। এই দুটো বইয়ের একদম শেষ পৃষ্ঠায়, বাংলা বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায় দেয়া হয়েছে। এছাড়া মোটামুটি অন্যান্য বেশিরভাগ তথ্যই গত বছরের বইয়ের সাথে প্রায় একই রয়েছে। এবছরের বই আশা করি শিক্ষার্থীরা হাতে পেয়ে খুবই খুশি হবে। সকলকে ধন্যবাদ।